ছোট থেকে বড় হওয়ার জার্নিটাই আমাদের জীবন কতটা পাল্টে যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি অপরাজিতা। আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ছোটোবেলায় কিন্তু আমি কোনো রকম সবজি খেতাম না। খাওয়া নিয়ে আমি ছিলাম খুব খুঁতখুঁতে, আর তেতো দেখলে তো আমি 10 হাত দূর দিয়ে পালাতাম। আমি একমাত্র খেতাম ডিম, না হলে চিকেন, না হলে ডাল আলু ভাজা। এই আরও দুটো জিনিস ছিল, একটু অদ্ভুত শোনাবে, কিন্তু আমি ভাত দিয়ে চানাচুর আর চপ এই দুটো খেতে খুব ভালোবাসতাম। আর এইদিকে সবাই দেখতাম কি সুন্দর সব রকম সবজি খায়, আবার নিম পাতা, উচ্ছে, তারপরে শিউলি পাতা কি সুন্দর ভাত দিয়ে মেখে খেয়ে নেয়। আর আমি শুধু ভাবতাম মনে মনে, এদের কি তিতো লাগে না, এদের কি খারাপ লাগে না খেতে, কি করে খায় জল ছাড়া। আমার মা বলতো, তোর মতো আমিও ছোটোবেলায় কোনো সবজি খেতাম না, তিতো তো খেতামই না, আর এখন দেখ এই দিয়েই এক থালা ভাত খেয়ে উঠে যেতে পারি। যখন বড় হবি তখন দেখবি তুইও এরকম হয়ে যাবি, তখন দেখবি কোনো ব্যাপারই না। তখন মাকে আমি বলতাম যে না, আমি এসব কোনো দিন খাবো না, এসব আমার ভালো লাগে না। কিন্তু আজকে বড় হওয়ার পর দেখো, বিয়ে হওয়ার পরে আমি কিন্তু এখন সব সবজি খাই। নিম পাতা, উচ্ছে, শিউলি পাতা এগুলো দিয়ে সত্যিই জল ছাড়া ভাত মেখেও খেয়ে নিতে পারি। তাই এখন ভাবি সত্যিই কত পরিবর্তন আসে জীবনে। আর দেখো, আমি আজকে বানাচ্ছি পটল চিংড়ি। এটা কিন্তু মোটামুটি সবারই প্রিয়। তার জন্য আমি প্রথমে চিংড়িগুলো ভেজে নিয়েছি, তারপরে লবণ আর হলুদ দিয়ে প্রথমে পটলটা, তারপরে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর তেলে একটুখানি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, জিরে আর টমেটোর একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো আর লবণ, হলুদ, আর রঙের জন্য দিয়েছিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম বেশ খানিকক্ষণ পর্যন্ত। যখন তেল ছেড়ে আসলো তখন তার মধ্যে ওই ভাজা আলু আর পটলটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম চিংড়ি ভাজাগুলো, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তাতে জল। এইবার জল দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু গাঢ় হয়ে আসে। কারণ পটল চিংড়ির একদম ঝোলঝোল থাকলে খেতে অতটা ভালো লাগে না, হালকা গ্রেভি টাইপের থাকলে, একটু গামাখা থাকলে তবেই ভালো লাগে। দেখো, সবজিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা সুন্দর গাঢ় গাঢ়ও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। ছোটোবেলায় না খেলেও এই পটল চিংড়ি এখন কিন্তু আমার খুব প্রিয়। তোমাদের কার কার পটল চিংড়ি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।